নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার আর এখন সকাল 8:30 নাগাদ বাজে, কিন্তু যেন মনে হচ্ছে সকাল 6টা বাজে, কারণ মেঘলা মেঘলা ওয়েদার। তো যাই হোক, রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, কারণ ছেলেটার তো রবিবারে ক্লাস থাকে, মানে হাজব্যান্ডের ছুটি থাকে, কিন্তু ছেলেটার তো ক্লাস থাকে, ও বেরোবে, তো সেই কারণে রান্নাবান্না হচ্ছে। অলরেডি আমার ভাত হয়ে গেছে, এই যে ভাত এখানে উপর দিয়ে দিয়েছি। তারপরে এখানে মাছের ঝাল হয়ে গেছে, এখানে মুসুরির ডালটা সিদ্ধ করে নিলাম, একটা সিটি দিয়ে নিলাম, পটল ভাজা হয়ে গেছে, মিটকেসে রেখে দিয়েছি। আর এখানে হবে হচ্ছে এই যে কচু, আলু, বেগুন, পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি হবে। আর পেঁপেটা ভাতে দেবো ভুলেই গেছি, কারণ মাছটা বাছতে গেলাম, আর মাছটা না যে বাজার থেকে আনেনি, মাছটা হচ্ছে পুকুরে ভাগ পাওয়া গিয়েছিল। মানে আমাদের পুকুর, একটা পুকুর আছে, মানে একদম পুরো পালগুষ্টি যাকে বলে। তো যাই হোক, 20-22টা ঘর, তো সেখানে মাছটা বগড়া হয়েছে, ওই 4-5 পিস মতো পাওয়া গেছে। তো সেই মাছটাই আজকে রান্না হচ্ছে। আজকে আর হাজব্যান্ডকে বললাম তাহলে আর মাছ জানতে হবে না। আবার সকাল সকাল একটা দুঃসংবাদ এসে হাজির হলো, সেটা হচ্ছে আমার বড় মার শাশুড়ি, আমার শাশুড়িরা হচ্ছে 7টা বোন, মানে বড় মার শাশুড়ির একটা ছেলে আর কি, তো মারা গেছে। তো যাই হোক, আমার শাশুড়ির বোন বউ, তার মনটা একটু খারাপ। তো আর শাশুড়ি যেতেও পারবে না, বয়স্ক মানুষ, বলছে আমি যেতেও পারবো না। তো যাই হোক, বনে যাওয়া আসা নেই বললেই হয়। তো খবরটা পাওয়া গেল, এই হচ্ছে ঘটনা। তো হাজব্যান্ড বলছিল যে আমি কি যাব, তো শাশুড়ি বলছে মানে গিয়ে দরকার নেই, আর যেতে হবে না। আর যাদের মারা গেছে তারা কিন্তু নিজেরা কেউ ফোন টোন করেনি। আমার আর এক মাস শাশুড়ির ছেলে আমাদের উৎসবের বাপিকে ফোন করে বলেছে আর কি। তো যাই হোক, সাথে থাকুন, সারাদিন দেখতে থাকুন, আর আমিও চটপট করে রান্নাবান্নাগুলো করতে থাকি, ছেলেটা বেরোবে। মাছের ঝালটা হয়ে গেছে, এবার কচুটা ভাজছি, কচু আলু বেগুনটা ভেজে এই প্রেসার কুকারের মধ্যে একটা জলটা বসিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে নামিয়ে নেব। কারণ সব কিছু এখন প্রেসার কুকারে রান্না করতে হচ্ছে, কড়াইতে কিছু করলে হবে না, এই হচ্ছে ব্যাপার। মানে কড়াইতে সিদ্ধ করতে গেলে প্রচুর গ্যাস পুড়বে, যেটা এই সিচুয়েশানে সম্ভব নয়। আর এখন বানাচ্ছে এই তো চাউমিন, ছেলেটা টিফিনে নিয়ে যাবে, আর আমরাও একটু একটু খাবো। ননস্টিকের কড়াইটা বার করলে ভালো হতো, একটা ননস্টিকের কড়াই কিনেছিলাম বড় মতো, তো সেইটা বার করলেই ভালো হতো। দেখছি এটার মধ্যে বসে বসে যাচ্ছে, লেগে লেগে যাচ্ছে। তো চলুন ঝটপট করে নিই, আবার ছেলেটার ট্রেনের টাইম হয়ে যাবে। কি করবে, মায়ের ওখানে যে ভাত খাবে নাকি, তাহলে বলবো আবার ও কোথায় কি জানতে যাবে বলো। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে দুপুর 2:30, আর যথারীতি সব কিছু মিটিয়ে চান খাওয়া করে রেডি হয়েছি, যাব হচ্ছে মায়ের কাছে একটু, কারণ এখন থেকে আমার রুটিনের মধ্যে পড়ে গেছে যে সপ্তাহে একদিন মায়ের কাছে যেতেই হয়। তো যাওয়ার ইচ্ছে ছিল না খুব একটা, কারণ হাজব্যান্ডেরও যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কারণ বাবা মারা যাওয়ার পর থেকে প্রত্যেক এই 2-2.5 মাস প্রত্যেক রবিবার টানা, মানে প্রত্যেক রবিবার যাওয়াই হচ্ছে আর কি ওখানে। তো এই রবিবারে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ব্যাপার হচ্ছে গাছে কয়েকটা আম ছিল, তো মা সেগুলো পেরেছেন আর কি, একটা লোক দিয়ে পাড়িয়েছেন। তো যাই হোক, সেই আমগুলো নিয়ে আসতে হবে, আর কিছু অফিসিয়াল কাজকর্ম আছে, সেগুলো সব করতে হবে। সেই কারণে যাওয়ার ইচ্ছা না থাকলেও যেতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো ভালো লাগছে না এই গরমে, রোদ্দুরে, এখন 2:30 বাজে, তো প্রচণ্ড রোদ্দুর। সকালবেলা একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন প্রচণ্ড রোদ্দুর। তো যাই হোক, কী আর করা যাবে, যেতেই হবে, কিছু করার নেই। বাবা মায়ের একটা সন্তান হওয়া একদিকে যেমন ভালো, একদিকে নেগেটিভ দিকও আছে, পজিটিভ দিকটা শুধু দেখলে হবে না, নেগেটিভ দিকটাও আছে। এই গরমে রোদে কষ্ট হচ্ছে হাজব্যান্ডেরও, তাও যেতে হচ্ছে, কারণ বাড়ির একটা দিন সকালে ছুটি থাকে, বাড়িতেও তো অনেক কিছু কাজকর্ম থাকে, সেগুলো সব করতে হয়। তো সেগুলো সব সকালের দিকে করেছে, একটু দিয়ে খেয়ে যে রেস্ট করবে, তার জন্যই আবার দৌড়াতে হচ্ছে নিচে। তো চলুন, কী আর করা যাবে, যাওয়া যাক। আর আমি এই কুর্তিটা পরে নিয়েছি, কুর্তিটাও না অনেকবার পরে পরে কীরকম যেন একটু মানে কালারটা ফেড ফেড হয়ে গেছে। তো যাই হোক, আমার সেরকম সুতির কুর্তি আর কেনা নেই, ভাবছি একটা দুটো সামনের মাসে কিনবো, দেখা যাক কত দূর কী হয়। তো চলুন যাওয়া যাক। না গো, ভেজাইনি,
দিয়ে দেবো। আচ্ছা, আবার এখানে বালতিতে হাজবেন্ড তো চলে গেছে। আর মায়ের জন্য নিয়েছি হচ্ছে এই যে একটা মুভ, মায়ের কোমরে ব্যথা লেগেছে, যখন আমার বাড়ি নিয়ে আসবো তখন আর কি ডাক্তারখানায় নিয়ে যাবো। আমি আমটা একটু লবণ দিয়ে খাচ্ছি। ফ্রিজ খুলে রাখে কি করছেন আপনি? আমাদের ব্যাগ একটা এনেছি, ওই ব্যাগটাই দিন। আমরা ভালো এই জন্য আলাদা দেবো, একটা ব্যাগই দিন না, একটা ব্যাগে চলে যাবে, দুটো ব্যাগে দেবেন। ও তাহলে আমি একটা নিয়ে বসবো আর একটা ঝুলিয়ে দেবো। ওইটা একটু দাগির মতো হয়ে গেছে, মরিচ না দিচ্ছে না, এটা দাগি দাগি রেখে দিন, খেয়ে নেবেন আপনি। তাহলে পিজে বলে হ্যাঁ, নিজেতেই পচে যাবে এই গরমেতে। আলু কটা আমরা খালি আছে, কটা আচ্ছা ঠিক আছে। ওইটা আমসত্ব আছে। কোনটা আমসত্ব? এখন নিয়ে যাবো না, মিঠু দিয়ে একটা আমসত্ব দিয়েছে, সেইটা আছে। এটা মাইমা যেটা দিয়েছিল সেইটা কিছু দিয়েছেন? এইটা আচ্ছা ঠিক আছে। কিসে করে নিয়ে যাবো আমি? বাবার ছবিটা একবার দেখিয়ে নিলাম আপনাদেরকে। আর বাবাকে না খুব বেশি ভিডিওতে দেখানো হয়নি, দু একবার দেখিয়েছি, কারণ আমি তো খুব বেশি দিন ভিডিও করি না, এই অল্প কয়েক মাস করছি। তো যাই হোক, বাবার গলাটা ভীষণ ফাঁকা, দেখি একটা মালা কিনে নিয়ে আসবো। তো বাজার দোকান গেলে মনে থাকে না, এই হচ্ছে ব্যাপার। তো আমাকেই আনতে হবে, দেখি নিয়ে আসবো একদিন। গতকাল তো মায়ের বাড়ি থেকে এসে আর ভিডিও করা হয়নি। তো এখন রান্নাবান্না হচ্ছে সকালবেলা। আর এদিকে হচ্ছে আলু পটলের তরকারি মানে একটু ওই আদা রসুন মানে পেঁয়াজ গরম মশলা দিয়ে ওই পটল আলুর দম মতো করছি। আর রোজ না ওই সর্ষে পটল বা এমনি নর্মাল পটল আলুর তরকারি বড়ি দিয়ে ওটা খাওয়া হয়, কিন্তু ভালো লাগছে না। আর এদিকে কী হচ্ছে বলুন তো, এদিকে হচ্ছে ইলিশ মাছ। এই যে কালকে মায়ের ওখানে গিয়েছিলাম, আর মা ইলিশ মাছ পাড়া থেকে নিয়েছিল। তো আমাদেরকে বলেছিল বারবার সকালে যাওয়ার কথা, আমরা তো সকালে গিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, সেই কারণে এই দেখুন ইলিশ মাছ মা ব্যাগে ভরে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে তো ভাত উপর দিয়ে দিয়েছি। এদিকে করেছি হচ্ছে কাঁকরোল ভাজা আর পোস্ত দিয়ে থোড় ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর হচ্ছে এই দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আর একটা জিনিস, এটা হচ্ছে ইলিশ মাছের তেল। আর বলেন কেন, ইলিশ মাছের তেলটা এই যে ছোটো কড়াই, এটা করেই আর কি ভেজেছি ইলিশ মাছটা। তো ভেজে মানে আমি আর সাঁড়াশি দিয়ে না ধরে এই মানে ন্যাকড়াটা দিয়ে এইভাবে কানাটা ধরে আর নামাতে গেছি। আর কড়াটা তো গরম হয়ে গেছে, প্রচণ্ড গরম রান্না হচ্ছে যেহেতু। আর পুরো একদম ন্যাকড়া তেতে গিয়ে একদম পুরো কড়াটা আমার হাত থেকে ফসকে পড়ে গেল। তাপ লাগছিল, ছেড়ে দিয়েছি, আর পুরো তেল একদম ঘরময় হয়ে গেছে, দেখছেন। আশা করে ইলিশ মাছ মা পাঠিয়ে দিল, ইলিশ মাছের তেলটাও অনেকটা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আর পেটে আর যাবে না, এই হচ্ছে ব্যাপার। তো কপালে যদি না থাকে কে খাওয়াতে পারে বলুন? মানুষ কিন্তু কেউ কাউকে খাওয়াতে পারে না, ঈশ্বর যদি কপালে না মা পান, যার জন্য যতটুকু বরাদ্দ সে ততটুকুই খেতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। আর হাজব্যান্ডের জন্য এই যে করবো হচ্ছে ডালিয়া, তো সেই কারণে সব আনাজগুলো কেটে রেখে দিয়েছি। এবার এগুলো হয়ে গেলে ডালিয়াটা বসাবো। দিয়ে না সকাল করে রান্না বান্না হয়ে গেছে, দেখছেন এখন 9টা বাজতে 10, রান্না কমপ্লিট। তো আসলে পরে ওকে ভাত দিয়ে দেবো। ও হাজব্যান্ড একটা জায়গায় গেছে, সে আসলে পরে ভাত দিয়ে দেবে।
তো কালকে তো আর ভিডিও করতেই পারিনি মানে গিয়ে এসে আর ভালো লাগে না, প্রচণ্ড গরমের মধ্যে। আর মা খাবার দাবার সব তৈরি করে দিয়ে দিয়েছিল, এসে একদম পুরো গাটা ধুয়ে, ছেলেটাও এসে গেল, মানে আমরা বাড়িতে ঢুকেছি, ছেলেটা এসে গেল, তো গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে সেই যে মানে ওপরের ঘরে গিয়ে, ছেলেটা পড়াশোনা করছিল আমাদের ঘরে, তো সেই কারণে আমি একটু উপরের ঘরে গিয়ে শুয়েছিলাম, মানে ঘুম ধরে গেছিলো। যখন 10টা বাজে হাজব্যান্ড নিচে থেকে ফোন করছে যে এসো খাবে এসো, তো তখন এসে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছি। এই হচ্ছে ব্যাপার। তো কোথাও গেলে না, আমাদের যেহেতু কোথাও খুব একটা যাওয়া অভ্যাস নেই, বাইরে কোথাও গেলে মনে হয় মানে এত শরীর ক্লান্ত হয়ে যায়, বাড়িতে কাজ করলে কিন্তু ওরকমটা হয় না। তো যাই হোক, সেই কারণে পর্বটা আর বড় করছি না, সেখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, টাটা।